বন্ধুরা, কথা দিয়েছিলাম একটা অন্য দেশে যাব, যে দেশে তোমরা পছন্দ করবে কিংবা কমেন্টে জানাবে। তেমনি খুব কাছের একটা দেশে যাচ্ছি, বাংলাদেশের, যেখানে আসলে 100% মানুষ সুখী। হ্যাঁ, আমারও মনে হলো এবার কোনো সুখী একটা দেশে যদি যেতে পারি আমার নিজের কাছেই ভালো লাগবে। নিশ্চয়ই তোমরা ধরে নিয়েছো সুখী দেশ বলতে আমরা কোন দেশটাকে জানি। সত্যি, সেটা হচ্ছে ভুটান। আমি এখন পারো আন্তর্জাতিক বিমানবন্দরে। বিশ্বাসই হচ্ছে না আমি সত্যিই ভুটানে। ছোট্ট কিন্তু দারুণ সুন্দর এই এয়ারপোর্ট, চারপাশে পাহাড় আর শান্ত একটা পরিবেশ। পারোর রাস্তায় হাঁটছি। এখানে এসে প্রথম যে ব্যাপারটা বুঝলাম, যেমনটা জেনে এসেছিলাম, ভুটান সত্যি হ্যাপিনেস ল্যান্ড। মানুষজন এত হাসি খুশি, যেন জীবনে কোনো টেনশন নেই। ছোট্ট একটা ক্যাফেতে থামলাম। কি খাবো এখানে বলো তো? শুনে এসেছিলাম ইয়াক চিজ আর বাটার টি ট্রাই না করলেই নয়। চলো সেটাই খাওয়া যাক। স্বাদ বলবো না, তোমাদের নিজে এসে খেতে হবে। আজ আমরা যাব রিনপুং জং রাজকীয় দুর্গ, এটা দেখতে। চলো যাওয়া যাক। যতদূর জানি এটা 1644 সালে তৈরি করা হয়েছিল। বিশাল কাঠের গেট দিয়ে ঢুকে অন্য কোনো যুগে চলে এসেছি আমরা। এখানে এখনো ভুটানের প্রশাসনিক ও ধর্মীয় কাজ চলে। ইনি ভুটানি লামার ভিক্ষু। ভিক্ষু আমাকে আশীর্বাদও দিল। তোমরা আসলে তোমাদেরও দেবে, নাকি তোমাদের জন্য একটু চেয়ে নেব? ঘোরাঘুরি অনেক হলো, চলো এবার টাইগার নেস্টের পথে। বিকেল তো হয়েই গেছে, আজ আর বেশি দূর যাওয়া যাবে না বোধ হয়। প্ল্যান মতো আমরা কাল সকালে যাব টাকসাং মনাস্ট্রেরি। এখানের যে ট্যুরিস্ট সেই আমাকে এটা বলেছে। এটাকে সবাই টাইগার নেস্টও বলে। দেখো, পাহাড়ের একেবারে চূড়ায় মনে হচ্ছে ঝুলে আছে ঐতিহাসিক মঠ। কাল কিন্তু অনেক হাঁটতে হবে, তাই আজ রাতে ভালো একটা ঘুম দরকার। আজ কিন্তু ডে 2 বন্ধুরা। আমরা যাচ্ছি টাইগার নেস্ট ট্রেকিংয়ে। তোমরা হয়তো আগে থেকে শুনে থাকবে। এক কথায় তোমরাও নিশ্চয়ই বলবে ওয়াও। কথার দরকার নেই, শুধু দেখো। বন্ধুরা, আজকে যে অ্যাডভেঞ্চার হলো সেটা মনে হয় সারা জীবন মনে থাকবে। দুই ঘন্টা হাঁটা পথটা কিন্তু সহজ নয়, কিন্তু চারপাশের দৃশ্য উফ। গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে দেখা যায় সেই আইকনিক টাইগার নেস্ট।
পথের ধারে ধারে ইয়াক আর ঘোড়া। ওই ঘোড়াটা কেমন বলো তো? ক্ষুধা পেয়েছে। এখানে রুটি আর পনির ছাড়া আর কিছু খাবার নেই। চমৎকার পাহাড়ি হাওয়া। এ জীবনে কি আর কিছু চাই? আমার তো চাই না। টাইগার নেস্ট আসলে ইতিহাস আর ঐতিহ্যের সৌন্দর্যের মিলন। 3 ঘন্টা লাগলো আসতে, কিন্তু বিশ্বাস করো, একবার এখানে এলে সব ক্লান্তি উড়ে যাবে। শুনেছি এটা 1692 সালে তৈরি হয়েছিল। ভাবা যায়। শোনা কথা, গুরু পদ্মসম্ভব নাকি এখানে ধ্যান করেছিলেন। মঠের ভিতরে এক অপূর্ব শান্তি, যেন আমি পুরো পৃথিবী ভুলে গেছি। ফিরতে ইচ্ছে করছিল না। এটা পুনাখার পথ। ভুটানের প্রাক্তন রাজধানী পুনাখা। আসার পথটা দারুণ। নদীর পাশে পাহাড়ের রাস্তা। এটা পুনাখা জং। ভুটানের রাজা রানীর বিয়ে হয়েছিল এখানে। চমৎকার রাজকীয় ব্যাপার। চলো ফেরা যাক। বন্ধুরা, আজ কিন্তু 3য় দিন। আজ আমরা থিম্ফু। আধুনিকতা আর ঐতিহ্যের মিশেল একটা শহর এই থিম্ফু। ভুটানের একমাত্র রাজধানী যেখানে ট্রাফিক লাইট নেই। বিশ্বাস হচ্ছে তোমাদের? এখানে পুলিশের হাতের ইশারাতেই গাড়ি চলে। এটা বুদ্ধা ডর্ডেন মা। বিশাল সোনালী বুদ্ধ মূর্তি, 51 মিটার লম্বা। এখান থেকে পুরো থিম্ফু শহর দেখা যায়। দেখো, লোকাল মার্কেট এক্সপ্লোরেশন না করলে তো অনেক কিছুই অজানা রয়ে যাবে। চলো যাওয়া যাক। দেখো, কাঠের তৈরি মুখোশ, হাতে বানানো স্কার্ফ, ইয়াকের দুধের চকলেট। বন্ধুদের জন্য কিছু সুভেনির না নিলে কি হয় বলো? তোমরা কি কিছু চাও? আজ একটু মজা করব, ভুটানি পোশাক ট্রাই করব। এই ফটো স্টুডিওটা কিন্তু দারুণ। ঐতিহ্যবাহী পোশাক। কিরা কিরা শব্দটা কেমন বলো? একদম কেমন ভুটানের মতো, ভুটানিদের মতো লাগছে না? কেউ আমাকে বাংলাদেশি বলে চিনবে বলো তো দেখি? আমার আবার যেখানে যাই সেই দেশের পোশাক পরতে ভালো লাগে। এর আগে বাংলাদেশে সাজেকে গিয়েছিলাম। ওখানে সাজেকের যে পাহাড়িরা থাকে ওদের পোশাক পরেছিলাম, বেশ লেগেছিল আমাকে, কিন্তু তখন পাহাড়িই মনে হয়েছিল। এখনো বোধহয় তাই লাগছে, ভুটানি লাগছে, তাই না? বন্ধুরা, ভুটানে 3 দিন একা একা ঘুরে যা যা অভিজ্ঞতা হলো, সারা জীবন মনে থাকবে। এই দেশটা সত্যিই একটা জাদুর দেশ, যেখানে প্রকৃতি,
ঐতিহ্য আর আধুনিকতা একসাথে মিশে আছে। তোমরা ভুটান অবশ্যই আসবে। একটা সুখী দেশ দেখতে আসবে না? পৃথিবীতে একমাত্র সুখী দেশ ভুটান। যদি ভালো লাগে তোমাদের, সাবস্ক্রাইব করতে পারো। যদি আরও বেশি ভালো লাগে, বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে পারো। যদি তোমাদের কিছু বলার থাকে, কমেন্ট করতে পারো। পরবর্তীতে আমাকে কোন দেশে দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারো। বাই বাই।